দুই নায়িকার সাথে প্রিন্স মুভির কনফারেন্সে মেগাস্টার শাকিব খান, কিন্তু তার হাতটা কোথায়? নায়িকা আপাও দেখি কি সুন্দর শক্ত করে ধরে রাখছে। তুমিও পাইছো আমিও পাইছি। আসলে কোনো প্রেস কনফারেন্সে নায়ক নায়িকারা এভাবেই ধরে, কিন্তু আমার প্রশ্ন এক জায়গায়, তাসনিয়া ফারিনকে তো এভাবে ধরলো না। আসল কথা এটা না, আসল কথা হলো প্রিন্স মুভি আসলে ভালো না হওয়ার কারণেই শাকিব খান কিন্তু নিজে এই কনফারেন্সে এসে দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছে। আমি আমার টিমের পক্ষ থেকে, আমার প্রযোজক, আমার পরিচালক, সবার পক্ষ থেকে আমি সরি চাই। তিনি যে বর্তমান সময়ের যে পাবলিক পালসের যে হালটা সেটা যে বুঝতে পারছেন, এটা কিন্তু একটা ভালো দিক। পরিপূর্ণ ছবি আপনাদেরকে দিতে পারেনি, দেশের মানুষের কাছে পৌঁছতে পারেনি। ইভেন দর্শকরা যে নেগেটিভ রিভিউ দিচ্ছে সেটাও কিন্তু তিনি খেয়াল করছেন। 2টা শো পাওয়ার কথা ছিল, এত ডিবির পরে। প্রিন্স সিনেমাটা ভালো না হওয়ার পিছনে আমি যে কথাটা বলছিলাম, ইভেন সেটা কিন্তু শাকিব খানও বলছে। সময়টাই ছিল না, ঈদের আগ দিন পর্যন্ত আমাদেরকে কাজ করতে হবে। 2 মাসের মধ্যে যে শাকিবের যে মুভির প্ল্যানগুলো, এগুলো কিন্তু ভাঙতে হবে। যদি হাতে সময়টা পেতো, হয়তো অনেক ভালো সিনেমা। রকস্টার মুভির যে পোস্টার নিয়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, এতে কিন্তু ডিরেক্টরের উচিত সময় বেশি নিয়ে করার জন্য। সঠিক বলেছেন। না হলে প্রিন্সের মতো এটাও কিন্তু ফ্লপ করবে। দেখো, রকস্টার কিছুই হয়নি, মাত্র পোস্টার ছেড়েছে, প্রমোশন কিন্তু চলছে। তা না হয় বুঝলাম, সবই ঠিক আছে, কিন্তু নায়িকার যে জ্যোতিময় কুণ্ডুলের নজরটা কিন্তু ঠিক না। পড়ে না চোখের পলক। কি গো আপা, মন মে লাড্ডু ফুট গায়া। আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না। কাচ্চিটাই শুধু খাইয়েন, হ্যাঁ, আবার ওই যে অন্য কিছুটা আবার খাইয়েন না। মাই গড, কি সুন্দর এই নায়িকা। যাই হোক, সাকিবের আপকামিং যে রকস্টার মুভিটা নিয়ে সবাই কি রকম আশাবাদী সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।